নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি। আজ আমি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমজনতা কি ভাবছেন নেতা নয় জনতায় শুনবো। নদীপথে কিছুটা ঘুরবো, রাস্তায় হাঁটবো, অলিতে গলিতে পৌঁছে যাব, এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে চাইবো তাদের হিসেবের খাতা কি বলছে। 5 বছর আগের হিসেবে যা যা পাওয়ার কথা ছিল, যা প্রতিশ্রুতি ছিল, তা পালন হয়েছে নাকি বাকি আছে। দাদা উলুবেড়িয়ার বাসিন্দা, ভোট এসে গেল, কি ইস্যু মাথায় রাখবেন ভোটে? উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে কিছুই হয়নি। উন্নয়ন আর যা ছিল তাই আছে। এমপি সাজদা আহমেদকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। তার ফান্ডের টাকা খরচে কাজ হয়েছে? তা কি করে বলবো, এখানে যে খুব একটা কাজ হয়নি। আচ্ছা, এখানে বিগত দিনে একসময় বামেদের আধিক্য ছিল, হ্যাঁ তারপর তৃণমূলের তরফ থেকে এমপি হন। হ্যাঁ কিন্তু বিগত লোকসভা ভোট বা বিধানসভা ভোটে জিতেছে তৃণমূল, কিন্তু বিজেপির ভোট বেড়েছে। ফ্যাক্টর বিজেপির ভোট এখানে মনে হয় আপনার? বিজেপির ভোট বাড়বে না মনে হচ্ছে। তৃণমূলে যা ছিল তাই আছে, বিজেপির ভোট বাড়বে না। এখানকার এমপি সাজদা আহমেদ, তাকে দেখেছেন? একবারও দেখতে পাইনি। তার ফান্ডের টাকায় কাজ হয়েছে? কই ওইসব তো দেখতেই পাইনি। নদীর বাঁধের অবস্থা খুব খারাপ। ওই তো সমস্ত ওইদিকে আগে গিয়ে দেখুন সব বাঁধগুলি ভেঙে কিছু নদীর অবস্থা খুবই খারাপ। ভোট এসে গেল, ভাঙন ইস্যু লোকসভায় আপনাদের উলুবেড়িয়ায় প্রভাব আছে, বা এই ইস্যুটা অন্যতম কি মনে হচ্ছে? না, উন্নত হয় না, সেইটা তো বোঝাই যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এইটা তো কাজ তো বহুত দিন ধরে হওয়ার কথা বলছে, কিন্তু হচ্ছে না। কিন্তু আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার খুবই প্রবলেম পড়ে যাচ্ছে। সেই নিয়ে আমরা সরকারের কাছে আবেদন আমাদের যে এইটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেলে আমরা খুব খুশি হব। এবং বাচ্চাদের, খাস করে বাচ্চাদের প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো পেশেন্ট হয়ে যদি এটা নিয়ে যাওয়া যাচ্ছে না, সেইটার জন্য অনেক রাস্তাতে ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেইটার জন্য আমাদের রিকোয়েস্ট হচ্ছে সরকারের কাছে যে এইটা আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেলে আমরা খুব খুশি হব। এই উলুবেড়িয়ায় প্রচুর শিল্পের জায়গা ছিল, বিশেষ করে কুটির শিল্প যদি বলি, মানুষের হাতের কাজ, এরকম অনেক ছিল, কলকারখানার মতো ছিল। সেগুলোর হাল হাকিকাত কীরকম? লোকসভা ভোটের আগে নিশ্চয়ই আপনারা দেখছেন কর্মসংস্থান কি কোনো ইস্যু, এখানে কাজের সুযোগ বেড়েছে, কি হয়েছে? দেখুন, মানুষের তো বেসিক কিছু চাহিদা থাকে, সেই চাহিদার মধ্যে অন্যতম হলো একটা কাজ। মাথা উঁচু করে যখন বাঁচবে, দুবেলা দুমুঠো খাবে, ভোট আসে ভোট যায়, নেতা মন্ত্রীরা তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে। বর্তমানে আপনারা যা দেখতে পাচ্ছেন যে উলুবেড়িয়া শহর কেন্দ্রিক বা মফস্বল কেন্দ্রিক যাবতীয় শিল্প কারখানাগুলো ছিল, সেগুলো প্রায় বন্ধ, ধুঁকছে। আপনি হুগলি নদী তীরবর্তী অঞ্চল যে কলকারখানাগুলো দেখবেন, তার অবস্থা আয় দিন বন্ধ হয়ে পড়ে থাকে, কর্মী ছাঁটাই হচ্ছে। কুটির শিল্প বলতে যেগুলো আমরা বুঝতাম, যেমন জড়ি শিল্প, দর্জি শিল্প, বিড়ি শিল্প, সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আপনি এই শামপুর রোড বরাবর যদি যান, সেখানে দেখতে পেতেন যে অনেক অনেক কারখানা থাকতো, যেখানে সাধারণ মানুষ জড়ি শিল্পী হিসেবে কাজ করত। আজকে আপনি গিয়ে দেখবেন সেই সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। সেই সমস্ত মানুষগুলো বিকল্প কাজ হিসেবে কেউ টোটো চালাচ্ছে, কেউ চা দোকান করে বসে আছে, হ্যাঁ, এইরকমভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। কিন্তু ভোটে যখনই ভোট আসে, তখনই আমাদের যে বর্তমান এমপি রয়েছেন, তিনি এখন পরিযায়ী পাখির মতো উড়ে এসে আবার আমাদের কাছে দেখাচ্ছেন যে আমাকে আবার ভোট দাও, আমি তোমাদের এই করবো এই করবো এই করবো। একজাক কলেজ পড়ুয়া ইয়ং ভোটার, তাদের থেকে জানতে চাইব উলুবেড়িয়ার তারা ভোটার, লোকসভা ভোটে প্রথমবার ভোট দেবে, তারা কি ভাবছে। আচ্ছা, প্রথমবার লোকসভা ভোট, আগে ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে? পঞ্চায়েতে? পঞ্চায়েত। এবার প্রথম লোকসভা ভোট, একজন, তুমি যুব সমাজের প্রতিনিধি, তুমি ভবিষ্যতে চাকরি করবে, ব্যবসা করবে, কাজকর্ম করবে, তুমি যে ভোট দেবে, কি ইস্যু মাথায় রাখবে? তুমি তো কলেজে পড়ো, যাকেই ভোট দাও না কেন, তোমার তো কিছু ইস্যু আছে, যে কর্মসংস্থান হতে পারে,
উন্নয়ন হতে পারে। তুমি কি ভেবে ভোট দেবে? আমি তো ভোট দেবো যারা মানে আমাদের সমাজে উন্নয়নে বেশি কাজ করবে, সহায়তা করবে, তাদেরকেই ভোট দেবো। এখানে ইন্ডাস্ট্রি মানে শিল্প এগুলো হলে কি সুবিধা হবে বা কি চাও? হ্যাঁ, অনেক সুবিধা হবে, কারণ অনেক বেকার হচ্ছে বসে আছে, পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে। যদি ছোটোখাটো কাজ পাওয়া যায়, ঘরে তো তার বসা যাবে না, এত খরচা করে পড়াশোনা করা হচ্ছে, মানে কিছু তো করতে হবে। মানে শিল্প, শিল্প, তুমি শিল্প চাও। এই যে বিভিন্ন প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো কি তোমরা পাও? হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছি, স্কলারশিপ সবই পাই। তো যখন ভোট দেবে এই উন্নয়নের যে কাজগুলো বা এই যে প্রকল্প পাওয়া, এগুলো কি তোমার মাথায় থাকবে বা ভাববে? সে তো থাকবে, কারণ ছোটবেলা মধ্যবিত্ত ফ্যামিলির যেহেতু আমাদের মানে টাকার একটু সমস্যা, এগুলোর থেকেও আমরা মানে পড়াশোনা করতে পারছি। স্কলারশিপগুলো, কন্যাশ্রীগুলো পাচ্ছি বলে সেই টাকায় সেটাকে বই কিনতে পারছি, টিউশনের ফিস ভরতে পারছি। এটা মাথায় রাখবে। চাকরি বাকরি, এখন চাকরি বাকরির দিক থেকে একদমই মানে বেকারত্বের হারটা প্রচুর বেড়ে গেছে। তো আমি বলবো এই দিকটা দিয়ে খেয়াল রাখা দরকার অবশ্যই। আর তারপর তোমার জিনিসপত্র যা দাম বাড়ছে, এটা একটু মাথায় রাখা দরকার, মানে একটু কমালে ভালো হয়, মানে সাধারণ মানুষদের তাহলে অনেকটাই সুবিধা হয়। যেই জিতুক না কেন, হ্যাঁ, যে জিতুক, মানে আমার মতে সে মানে ভালো কিছু কাজ করলে অবশ্যই তাকে, সে কে জিতলেও দেখার দরকার নেই। 70 দশক থেকে 2009 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বামেদেরই আধিপত্য ছিল এবং তাদের এমপি দিল্লির সংসদে গিয়েছিলেন। 7 বারের এমপি এখান থেকে হান্নান মোল্লা। পরবর্তী সময় তৃণমূলের এমপি হিসেবে এখান থেকে জয়ী হন সুলতান আহমেদ। তার মৃত্যুতে তার স্ত্রী সাজদা, তিনি এবারও প্রার্থী। আমজনতা কি বলছেন আমরা দেখলাম যে বাঁধ ভাঙা কাজ হচ্ছে, কিন্তু বাঁধের ভাঙনও রয়েছে, মানে নদী ভাঙছে। তো বাঁধের ভাঙন তো একটা বড় সমস্যা, অন্তত এই বিধানসভার লোকজন বলছেন। দেখুন, কাজ হচ্ছে, আর দেখো নদীর ব্যাপার, জলের ব্যাপার, সেটা তো কারো হাতে নেই, সেটা তো কারো হাতে তো নেই আমাদের, যেটা প্রকৃতির নিয়মে ভাঙা হচ্ছে। যখনই ভাঙা হচ্ছে, কাজ হচ্ছে, তার আগে আরও বড় পরিকল্পনা আশা করি নেবেন এবারে জেতার পরে। মোদি গ্যারান্টির কথা বলা হয়েছে, মোদি বলেছেন যা গ্যারান্টি দিয়েছেন রাখবেন, যে গ্যারান্টি অনেকটা কাজ তিনি করেওছেন। দেখো, আগে মোদীবাবু তো অনেক কিছুই বলেছেন, আগের গ্যারান্টি তো কই আমরা দেখতে পাইনি, কিছু পাই। আগের গ্যারান্টি কি, রেপোয়ার করে টাকা ঢুকবে অ্যাকাউন্টে, অনেক কিছু বলছে, আচ্ছা দিন কিছু লাভ নেই। আচ্ছা দিন কোনো কিছুই আসে। মোদির প্রকল্পে কি যা দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তিনিই দিচ্ছে। দাদা, কর্মসংস্থান হয়েছে? কর্মসংস্থান হয়েছে, তার মানুষের চাকরির ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আরো যদি 2-4টা বেশি আরো বেশি হলে আরো ভালো হবে। কি কি উন্নয়ন উলুবেড়িয়া হয়েছে বা আপনার এই বিধানসভায় হয়েছে বলুন তো? উলুবেড়িয়া আগে কি ছিল বলুন, এখন অনেক কিছুই হয়েছে। কি নেই, সামনে রাস্তাঘাট আপনি দেখুন, প্রত্যেকটা হচ্ছে। আজকে রাত্রি 10টার পর আপনি হেঁটে যেতে পারেন। রাত্রি 10টা কেন, ভুল বললাম, আপনার 12টা 1টা, মেয়েরা বাইরে বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি স্টেশন থেকে আসুন, দেখুন ঝকঝক করছে রাস্তা, লাইট ফাইট কি নেই আপনি দেখুন। একটু বাইরে আপনি প্রত্যেকটা দোকানে গিয়ে জিজ্ঞেস করুন যে উলুবেড়িয়া কি ছিল, কি হয়েছে। বিজেপির ভোট এখানে তো বাড়ছে দেখা যাচ্ছে, লাস্ট লোকসভায় 2য় স্থানে এসছে, বিধানসভায় তো ভোট বাড়িয়েছে। দেখুন, বিজেপির ভোটটা বাড়ার একটাই কারণ হচ্ছে বামফ্রন্ট, যারা বামফ্রন্ট করে, সিপিএম করে, তাদের ভোটটা বিজেপিতে সুইং করছে। কংগ্রেসের ভোটটাও সেরকম নেই, সেই ভোটগুলোও বিজেপিতে সুইং করছে। আমজনতার কথা স্পষ্ট, কেউ বলছেন হ্যাঁ উন্নয়ন হয়েছে, কেউ বলছেন না উন্নয়ন দেখিনি, দুর্নীতির অভিযোগ আছে তাদের। আবার অনেকে বলছেন যে সব সমস্যা ছাপিয়ে নদী ভাঙনের সমস্যাই তো আসল সমস্যা। উলুবেড়িয়া কেন্দ্রে কি হবে সময় তার উত্তর দেবে। তবে বিজেপির ভোট যে বাড়ছে সেটা পরিসংখ্যান বলছে। তবে বিগত ভোটের যে ব্যবধান, সেটা তৃণমূল প্রার্থী তিনি বাড়াতে পারবেন নাকি হিসেব পাল্টাবে, কি হবে আবারও বলছি সময় তার উত্তর দেবে। তবে আমজনতা তাদের হিসেব, তাদের চাওয়া পাওয়া সব কিছু কিন্তু অকপট বলে দিলেন নেতা নয় জনতা। কারণ জনতাই জনার্দন, তারাই ঠিক করেন নেতাদের ভবিষ্যৎ। ভোটযুদ্ধ শুরু, জনতাই গুরু। জনতা বলছেন আর নেতারা নেতা নয় জনতায় কান খুলে শুনছেন।